আজ আমি ভিডিওতে কথা বলবো আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভীষণ অবহেলা করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার ভুলটা কোথায়। সে আপনাকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে। আপনি এর থেকে কিভাবে বাঁচবেন? আজকে ভিডিওতে মারাত্মক 4টে সাইকোলজিক্যাল টিপস বলবো। এই টিপসগুলোর মাধ্যমে যে আপনাকে অবহেলা করছে সে আর কোনো দিনও আপনাকে অবহেলা করবে না। আর কেন আপনাকে অবহেলা করছে পুরো বিষয়টাকে আমি আজ ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। আজকে ভিডিওটা আপনি মন দিয়ে শুনুন। আজকের ভিডিওটা অবশ্যই আপনাকে শুনতে হবে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন। জানি না শুধু আমার সঙ্গে এমনটা হয়, শুধু তো একটু ভালোবাসা চেয়েছিলাম। এটাও কি আমার অপরাধ? যদি ও আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি বেঁচেই থাকতে পারবো না। এখন আমি কি যে করি, কিভাবে যে ওকে বোঝাই। আমাদের মধ্যে রিলেশনশিপে কখনো না কখনো এসেই থাকে এটা, যখন আপনার প্রিয় মানুষটি বুঝতেই চায় না, আপনাকে অবহেলা করে। অর্থাৎ রিলেশনের প্রথম দিকে প্লিজ তুমি এখনই খেয়ে নাও, তুমি না খেলে আমি কিন্তু খাবো না। আর রিলেশন একটু পুরনো হলেই এই সব কিছু শুধুমাত্র ন্যাকামো বলেই মনে হয়। আর এরপরে আমাদের মনে সন্দেহ জাগতে থাকে। আমাদের মনে হয় ও আমাকে ঠকাচ্ছে না তো, ওর লাইফে অন্য কেউ চলে আসেনি তো। আর প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার যন্ত্রণা আমাদের লাইফটা ইরিটেটিং করে তোলে। বাট এই সব কিছুর কারণটা আসলে কি? কেন এমন সমস্যা হয়? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। রিলেশনশিপে এই রকম সিচুয়েশন তৈরি হওয়ার প্রধান কারণ হলো যে সঠিক আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব। এখন হয়তো আপনার মনে হতেই পারে যে আমি তো ওকে ভালোবাসি, ওকে বোঝানোর খুব চেষ্টা করি, কিন্তু ও তো কোনো কিছু বোঝারই চেষ্টা করে না। বাস্তবে বেশিরভাগ রিলেশনে এমনটা হয়ে থাকে। যখন একজনের ইন্টারেস্ট কোনো কারণে কম হতে থাকে তখন রিলেশনটি উল্টো দিকে দৌড়াতে থাকে। তো আপনার প্রবলেম যদি এমনটাই হয়ে থাকে, কিংবা আপনিও যদি আপনার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলতে না চান, তাহলে রিকোয়েস্ট করব এই ভিডিওটা একবার অন্তত শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ যদি আপনার মধ্যে এই ভিডিওতে সম্পূর্ণ দেখার ধৈর্য থেকে থাকে তাহলে হয়তো আপনি নিশ্চয়ই আপনার পার্টনারের সঙ্গে সারা জীবন হ্যাপিলি কাটাতে পারবেন, এবং যে অবহেলা করছিল সে আর অবহেলা করতে পারবে না। আর ভিডিওটা শুরু করার আগে ধন্যবাদ জানাবো সেই সব বন্ধুদেরকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর 4টি মারাত্মক সাইকোলজিক্যাল টিপস জেনে নেওয়া যাক। টিপস নাম্বার 1, মেক ইউর সেলফ প্রেজেন্টেবল। অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সামনে সব সময় প্রেজেন্টেবল থাকার চেষ্টা করুন। নিজের লুক, পার্সোনালিটি, অ্যাটিটিউড, স্মার্টনেস এইসব কিছুর দিকেও নজর দিন। এখন অনেকেই হয়তো বলবেন যে আমাকে তো দেখতে খারাপ, আমি তো কুৎসিত। তো আমি আপনাদেরকে কিন্তু সুন্দর বা সুন্দরী হয়ে উঠতে বলছিলাম। আর দেখতে সুন্দর হওয়াটা কিন্তু আমাদের হাতে থাকে না, কিন্তু যতটুকু সম্ভব নিজের লুক এবং ক্যারেক্টারের উপরে বেস করে একজন ভালো মানুষ হিসাবে নিজেকে তার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করুন। একবার মনে করে দেখুন তো, যখন আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করেছিলেন প্রথমের দিকে, তখন কি এখনকার মতো নর্মাল ড্রেসে তার সামনে যেতেন? কখনোই না। তখনও কি আপনি তার সঙ্গে সাধারণভাবে কথা বলতেন? তখন তো সব থেকে ভালো ড্রেসটা পরে, মুখে মেকআপ লাগিয়ে, চুলে জেল লাগিয়ে ছাড়া তার সামনে হয়তো যেতেনই না। আর অলওয়েজ এমন কোনো কথা হয়তো তাকে বলতেন যা তার ভালো লাগতো। আর আপনার এইসব গুণের উপরে বেস করে হয়তো সে আপনাকে ভালোবেসেছিল। সে ভেবেছিল এভাবে হয়তো আপনি সারা জীবন হ্যাপি রাখতে পারবেন। কিন্তু যখনই
আপনাদের মধ্যে রিলেশনটাতে গভীরতা বাড়তে থাকলো, তখন কিন্তু আপনারা এই দিকগুলোর উপরে আর ইম্পর্টেন্স দিচ্ছেন না। বাট আপনার যে গুণগুলোর জন্যে আপনার পার্টনার আপনার উপরে ইন্টারেস্ট ছিল, সেই সবগুলো যদি আপনার নিজের লাইফে থেকে বাদ দিয়ে ফেলেন, তার মানে তো অবশ্যই আপনার থেকে আপনার পার্টনারের ইন্টারেস্ট কমতে থাকবে। কমে যাওয়াটাই স্বাভাবিক। যেমন ধরুন, আপনার সামনে যদি দুটো রেস্টুরেন্ট থাকে, একটা নিট আর একটা নোংরা, একটা ক্লিয়ার আর একটা নোংরা ভাঙাচুরো আগোছুলো, তাহলে আপনি কোন রেস্টুরেন্টের খাবার খেতে পছন্দ করবেন? অবশ্যই আপনি চোখ বন্ধ করে নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্টের দিকে যাবেন। ঠিক একইভাবে যখন আপনি বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছেন, তখন ভালো ড্রেসিং করে যান, যাতে সে আপনার প্রতি অ্যাট্রাক্ট হয় এবং আপনার সঙ্গে ঘুরতে যেতে সে প্রাউড ফিল করে, এবং এর ফলে তার সামনে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়। আবার যখন আপনি তার সঙ্গে কথা বলছেন, তখন আপনি এরকম কথা বলুন যাতে সে অনেক খুশি হয় আপনার কথা শুনে। অর্থাৎ তাকে অল টাইম হাসানোর চেষ্টা করুন, যাতে ঠিক আগের মতো করেই সে সব সময় আপনার কথা ভাবে। কারণ যত বেশি সে আপনার কথা ভাবতে শুরু করবে, তার লাইফে আপনার ইম্পর্টেন্ট ততটাই বেড়ে যাবে। এটাই সাইকোলজি, মাইন্ডের কাজ করে। যত তাড়াতাড়ি আপনাকে সেই আপনার ইম্পর্টেন্ট বোঝাতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি তার থেকে দ্রুত ভালোবাসা রিটার্ন পাবেন। আর আপনার মন থেকে তাকে হারিয়ে ফেলার ভয়, তাকে নিয়ে সন্দেহ, সব কিছু দূরে সরে যাবে। এবারে আসি নাম্বার 2 এ, দ্য মাইন্ড রিডিং টেকনিক। এই টেকনিকটি ভীষণ ইম্পর্টেন্ট টেকনিক, যা শুধু ভালোবাসার সম্পর্কের মধ্যে না, যে কোনো রিলেশনকে বেস্ট বানিয়ে তোলার জন্যে এবং যে কোনো মানুষকে আপনার উপরে অ্যাট্রাক্ট করার জন্যে এই টেকনিকটি খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আপনি তার সঙ্গে অনেক দিন রয়েছেন, তাহলে আপনি হয়তো এইটুকু বোঝেন যে আপনি কি করলে সে খুশি হয়, কি করলে সে রেগে যায়, আপনার কোন কাজে তার ভালো লাগে, কোন কাজে তার খারাপ লাগে। যেহেতু আপনি তার সঙ্গে অনেক দিন রয়েছেন, তাহলে আপনি হয়তো এইটুকু বোঝেন যে আপনি কি করলে সে খুশি হয়, কি করলে সে রেগে যায়, আপনার কোন কাজে তার ভালো লাগে, কোন কাজে তার খারাপ লাগে। আপনার তার সঙ্গী হওয়া এই এক্সপিরিয়েন্সগুলোর সাহায্যে আপনি অলওয়েজ চেষ্টা করুন তার মনের কথা বুঝে ফেলার। কারণ যখন আপনি তাকে হারিয়ে ফেলার ভয়ে ইমোশনাল হয়ে পড়েন, তখন হয়তো আপনার ব্রেন ঠিক মতো কাজই করতে পারে না, যার ফলে আপনি হয়তো এমন কথাবার্তা, এমন আচরণ করে ফেলেন যেগুলো হয়তো তার একদমই ভালো লাগে না। তাই নিজে ধৈর্যর সঙ্গে আগে তার কথা শুনুন, যে সে কি বলতে চাইছে, সে কি বোঝাতে চাইছে, তার প্রবলেমটা কি, তার অসুবিধা কী, আর তার এই কথাগুলোর সঙ্গে আপনার পূর্ববর্তী এক্সপেরিয়েন্স ম্যাচ করে দেখুন যে সে আপনার থেকে কি এক্সপেক্ট করছে, কী কারণে সে আপনাকে অ্যাভয়েড করছে। আপনাকে তার কাছ থেকে ইম্পর্টেন্স এবং ভালোবাসা পেতে হলে অবশ্যই তার মন বুঝে তার নিড পূরণ করার চেষ্টা করতে হবে। যদি এটুকুতে আপনি হাঁপিয়ে যান, তাহলে সারাটা জীবন তার সঙ্গে কিভাবে কাটাবেন? তাই স্মার্টলি নিজের ব্রেন পাওয়ারকে কাজে লাগান ভালোবাসার জন্যে। রিকোয়েস্ট করে, কান্নাকাটি করে কিংবা জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। তাই ভালোবাসা পেতে হলে নিজের অহংকার ত্যাগ করুন। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই বলবেন, ধুর, আমি কেন ওর জন্যে এত কিছু করতে যাব? যদি আপনি এরকমটা ভেবে থাকেন, তাহলে হয়তো আপনার লাইফটাই শুধুমাত্র রিলেশনশিপ ঠিক করা নিয়েই কেটে যাবে, যদি আপনি এই কথাটা ভেবে থাকেন। তাই এই পয়েন্টটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এবারে আসি নাম্বার 3, ট্রাই টু অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং।
ভুল বোঝাবুঝি আমাদের রিলেশন বিশ্বের মতো কাজ করে। অর্থাৎ এই ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে জন্ম নেয় সন্দেহ, আর এই সন্দেহ থেকে আস্তে আস্তে বিশ্বাস ভাঙতে শুরু করে। আর এইভাবে রিলেশনটা একঘেয়েমি হয়ে যায়। তাই সব সময় চেষ্টা করুন নিজেদের মধ্যে কখনোই যেন ভুল বোঝাবুঝি, সন্দেহ এগুলো কোনোটাই আসতে না পারে। এখন অনেকেই হয়তো বলবেন যে তাহলে যখন আমার সন্দেহ হবে তখন আমি কি করব? সে যদি আমাকে ধোঁকা দিয়ে চলে যায় তাহলে কি হবে? তো তখন আপনি দেখবেন যে কোন সিচুয়েশানে আপনি তাকে সন্দেহ করছেন। যেমন ধরুন, সে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অনেক লেটে রিপ্লাই করছে। এখন আপনি হয়তো ভাবছেন সে হয়তো অন্য কারোর সাথে কথা বলতে বিজি, কিন্তু এখন এই হয়তো বা অন্যের উপরে কোয়েশ্চেন মার্ক লাগাই যে আপনি কি 100% শিওর? আপনি হয়তো নিজেও জানেন না সে আসলে কি করছে। হয়তো সে কোনো কারণে ব্যস্ত, হয়তো সে টিভি দেখতে ব্যস্ত, কিংবা খেতে আপনার সঙ্গে চ্যাট করছে, বা সে হয়তো অন্য কাজে ব্যস্ত আছে, আপনার সঙ্গে চ্যাট করছে প্লাস হয়তো অন্য কিছু করছে, তাই আপনাকে রিপ্লাই দিতে দেরি হচ্ছে। সো এই সন্দেহ আর ভুল বোঝাবুঝি সরিয়ে ফেলুন, কারণ রিলেশনে এই সন্দেহ ওয়ার্ডটি আপনার টেনশন বাড়িয়ে দেবে। এই সন্দেহ যেমন আপনাকে ভালোবাসতে দেবে না, তার সঙ্গে লাইফের অন্যান্য কাজেও বাধা সৃষ্টি করবে। সো দ্য লাস্ট পয়েন্ট নাম্বার 4, ডোন্ট বি টু মাচ অ্যাংরি। রিলেশনে ছোট ছোট ঝামেলা, রাগারাগি, অভিমান এসব থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু কখনোই কোনো ব্যাপার নিয়ে খুব বেশি মাথা গরম করবেন না। নিজের রাগের উপর কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগ মানুষের এমন একটা ইমোশন যা অত্যাধিক হয়ে গেলে আমাদের কাজের মানুষটিও শত্রুতে পরিণত হয়ে যায়। আর মাথা গরম হয়ে গেলে যে আমরা কখন কাকে কী বলে ফেলি তা আমরা নিজেই জানি না, কিন্তু এই অত্যাধিক রাগের কারণে আমাদের পরবর্তীতে পস্তাতে হয়। যেমন ধরুন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে মিট করার জন্যে আপনাকে কোথাও ওয়েট করতে বলেছে, আপনি টাইমলি সেখানে পৌঁছে গেলেন এবং তাকে দেখতে পেলেন না, কিন্তু আপনি ওয়েট করতে থাকলেন এবং সে হয়তো 1 ঘন্টা পরে সেখানে উপস্থিত হলো। ব্যাস, আপনি ভীষণ রেগে গেলেন, মাথা তো আপনার পুরো গরম হয়ে গেল, আর আপনি আপনার সব রাগ তার উপরে দেখিয়ে দিলেন। তাহলে তো এই সিচুয়েশনের পর আপনাদের রিলেশনের সমস্যা আসাটা খুবই স্বাভাবিক। তাই যতটুকু রাগ না দেখালেই না, ততটুকুই দেখান, বেশি নয়। রেগে গিয়ে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেললে হয়তো ভালোবাসার উপর থেকে আপনার কন্ট্রোল হারিয়ে যাবে, কারণ যে নিজের রাগের উপর কন্ট্রোল রাখতে পারে না, সে নিজের ভালোবাসার উপর কিভাবে কন্ট্রোল রাখবে? তো এই ছিল আজকে ভিডিও। এই 4টি মারাত্মক সাইকোলজিক্যাল পয়েন্ট আপনি অবশ্যই মেনে চলুন, দেখবেন আপনাদের রিলেশনে কোনো প্রবলেম আসবে না। আর যে মানুষটা আপনাকে অবহেলা করছিল সে এবার থেকে ঠিক হয়ে যাবে, কথা দিলাম। অবশ্যই এই 4টি সাইকোলজিক্যাল টিপস মেনে চলুন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর অতি অবশ্যই আপনাদের রিলেশনশিপে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে বলবেন, আমি সে বিষয় নিয়ে ভিডিও বানাবো। আর এখনও আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।